এমন ব্যক্তি যে মানুষের ইমামতি করে জনগণ তাকে ইমাম হিসাবে চায় না। যার পিছনে নামাজ পড়লেন সবাই পছন্দ করে না। অপছন্দ করার দুইটা দিক আছে। একটা দিক আপনার ঈমান নষ্ট করে দিবে। যিনি হক্কানিয়াতের কথা বলে, উনি কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত বলে, পৃথিবীর এমন কোনো কিছু নাই উনি বলা বাদ রাখে, এমন কোনো কিছু নাই, সব বলে। যা বলে এটা দেশ জাতি সমাজের জন্য ফায়দা, জাতির জন্য কল্যাণ, আমাদের জন্য কল্যাণ, আমাদের পরিবারের জন্য কল্যাণ। কিন্তু ভাল লাগে না। ধুমায়া হুজুর নামাজের বিরুদ্ধে বয়ান দিছে, টাটকা একজন বেনামাজি আর হুজুরকে দেখতে পারে না। কেন? হুজুর যে বয়ান দিছে তো বেনামাজি সরাসরি জাহান্নাম ছাড়া উপায় নাই। হুজুর বয়ান দিচ্ছে মদখোরের বিরুদ্ধে, টাটকা একজন মদখোর এতদিন হুজুরকে খুব ভালোবাসছে, এখন আর ভালোবাসে না। কেন? কারণ আমি যেটা করি প্রতিদিন না খাইলে ঘুম হয় না, মাস্তি আসে না, এনার্জি আসে না। হুজুর এটার বিরুদ্ধে একটা বয়ান দিয়ে দিল, এখন এটা খাবো কি খাবো না এই নিয়ে মাথা ব্যথা। আচ্ছা ভাই, কোরআন হাদিস ইসলাম আপনার কোনো জিনিস ভালো লাগুক আর না লাগুক, কিন্তু এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ইসলামের বিধান, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? এখন আমার কথাটা যে আপনি অপছন্দ করছেন, এ কারণে হুজুরকে ডিনাই করেন, পাশ কাটিয়ে যান, বাহিরে বাহিরে সমালোচনা করেন, ঈমান চলে যাওয়ার উপক্রম। সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ তো তারাই যারা হক্কানিয়াতের কথা বলার কারণে বাহিরে বাহিরে ইমামদের আলেমদের সমালোচনা করে। এই রোগটা আমাদের সমাজে আছে না নাই? এটা ছাড়তে হবে। উনি একজন নায়েবে রাসূল, নায়েবে নবী, নবীর কথাগুলো বলাই ওনার কাম্য, ওনার দায়িত্ব। আমাদের জীবনে চলতে ফিরতে কোনো ভুল যদি হয়ে যায়, শুধরানোর জন্য সবাইকে দায়িত্ব দেওয়া হয়। যেই কোনো সময় যেই কোনো ভাবে কোনো জিনিস অসঙ্গতি মনে হয়, আপনি আমার ভাই মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের আয়না, আয়নার সামনে গেলে চেহারার কি দাগ আছে দেখা যায়, ওই দাগ পরে ট্রিটমেন্ট করা হয়। মুসলমান মুসলমানের আয়না। যদি আলেমের কোনো অসঙ্গতি থাকে, ইমামের অসঙ্গতি থাকে, আপনি যদি প্রকৃত অর্থে আপনার হুজুরকে, ইমামকে, ওস্তাদজিকে মহাব্বত করেন, আপনি এসে সরাসরি তার সাথে বলবেন। লজ্জা, লাজুকতা, ভয় ভীতির কোনো কারণ নেই। ঠিক না বেটি? কথা বলেন। এটা না করে ভাই, হুজুরের চারিত্রিক কোনো অসুবিধা নাই, আখলাকের কোনো ত্রুটি নাই, নীতি নৈতিকতার কোনো অভাব নেই। কোরআন সুন্নাহর কথাগুলোই হুজুর আমাদের কল্যাণে, আমাদের হিদায়াতের জন্য, আমাদের সুপথের জন্য যদি বলে, আর আমরা বাহিরে বাহিরে গিয়ে যে কোনো জায়গায়, যে কোনো মসজিদে, পৃথিবীর যে কোনো জায়গায় আলেম ওলামায়ে কেরামদের সমালোচনা করা, এটা অত্যন্ত বিপজ্জনক খারাপ জিনিস। নবীর সমালোচনা করতো কারা? নবীকে যারা দেখতে পারতো না। নবী কি কারো কাছে গিয়ে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি চাইছেন? না। নবী চাইছেন তোরে নিয়ে আমি জান্নাতে যাব। নবী চাইছেন এই পরিবারকে নিয়ে জান্নাতে যাব, এই সম্প্রদায়কে নিয়ে জান্নাতে যাব। তারপরেও নবীর বিরোধিতা কি কম করছে? নবীর ঘরে আবদ্ধ করছে, মুহাম্মদকে হত্যা করবে। হ্যাঁ, বিশ্ব পয়গম্বর, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য সমস্ত কাফের মুশরিক বেঈমানরা নবী করিমকে ঘেরাও করে ফেলছে। কি স্বার্থ ছিল নবী করিমের? যারা ঘেরাও করছিল, নবী করিমের স্বার্থ ছিল আনতুম ইবাদুল্লাহ, তোমরা সবাই আল্লাহর বান্দা, আসো নবীর হাতে হাত ধরো, একসাথে নবী তোমাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে ভাই, এই বিষয় থেকে আমরা পরহেজ থাকবো। আপনি যার পিছনে নামাজ পড়েন, যে আপনার আব্বার জন্য, আম্মার জন্য, পরিবারের জন্য, আপনার জীবন যৌবন সবকিছুর জন্য দোয়া করে, ওই আলেম নাইবে নবীর কোন অসঙ্গতি দেখলে ধরিয়ে দেন। কিন্তু বাহিরে বাহিরে গিয়ে সমালোচনা করলে, তো ওনার পিছনে নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে? ওনার দোয়া কি আপনার জন্য কাজ হবে? উনি আপনার জন্য এত কিছু করেন, আর আপনি যদি বদনাম করেন, আমি যদি বদনাম করি ভাই, এতে নামাজ কবুল হবে না, দোয়া দরুদ কিচ্ছুই কবুল হবে না। ঠিক না বেটি? কথা বলেন। এই জায়গাটায় আমরা সচেষ্ট থাকবো। আলহামদুলিল্লাহ।